أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الآية। পাড়াহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের সভাপতি উস্তাদুল আসাতিজা, হাজার হাজার আলেমের উস্তাদ, প্রবীণ আলেমে দ্বীন, আমাদের সকলের প্রিয়, আমার আব্বার অত্যন্ত ঘনিষ্ঠজন হযরত মাওলানা আলী আকবর সাহেব দামাত বরকাতুহু আলিয়া। তিনি অসুস্থ, আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে আজেলা কামেলা দান করেন, দীর্ঘ নেক হায়াত দেন। আল্লাহ তার মাধ্যমে এই অঞ্চলে আরো দিনের খাদেম, আরো দিনের খেদমত আল্লাহ তার মাধ্যমে ব্যবস্থা করে দেন। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশে এবং আমি যে সময়ে আপনাদের মূল্যবান ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, ঠিক সেই সময়ও আমার ভাই আমার পাশে বসা সেই সাবেক সফল জননন্দিত উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সারা বাংলাদেশে তিনি ঘুরে বেড়ান কোরআনের দাওয়াত নিয়ে। আমার সেই প্রিয় ভাই ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, আমি ছোটবেলা থেকে তাকে চিনি, ছোটবেলা থেকে। তিনি তখন আমাদের বাসায় আসতেন, আমরা যখন নিউজ কার্টুন একটা ভাড়া বাসায় থাকতাম তিনি আসতেন। এরপর যখন আমরা আমাদের নিজের বাড়ি ঢাকা শহীদবাগে, তখনও তিনি আসতেন। তো তখন এসে তিনি কি করতেন সেই ঘটনা তার মুখ থেকেই শুনবেন। আমি আর সেই বিষয়ে গেলাম না, আপনারা হয়তো শুনে অনেকে চোখের পানিও ফেলবেন, কেউ হাসবেন, তার মুখ থেকে শুনবেন। আজকের মাহফিল কমিটির অন্যান্য কমিটির কর্মকর্তাবৃন্দ, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, উপস্থিত আমার সামনে আমার কলিজার, আমার শ্রদ্ধের প্রাণের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু আমি খুশি হতে পারলাম না, কারণ আপনারা যত ভালো আছেন তত সুন্দর করে আল্লাহ শুকরিয়া আদায় করেন নাই, ঠিক না? তাহলে এবার বলেন তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এবার সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ দেখেন, আজ থেকে কয়েক মাস আগে, মাত্র কয়েক মাস আগে এখানে আমি আসার আগে রাস্তায় বসে শুনছিলাম একটা গান গাচ্ছিল কোরআনের পাখিকে নিয়ে, তাই না? আর এই মাহফিলে আমিও এসেছি। আজ থেকে 6-7 মাস আগে কল্পনা করা গেছে যে কোরআনের পাখি নিয়ে আপনার গান গাইবেন, গান শুনবেন। কেউ কল্পনা করছেন? আমাকে আপনারা দাওয়াত করতে পারছেন? আমি মন চাইলেও কি আসতে পারছি? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিলেন, সেই মাবুদের শুকরিয়া আদায় করবো না? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত বাড়ায় দিবেন। কত বাড়ায় দিবেন আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি অল্প সময় কথা বলবো, আমার ভাইয়ের কথা বেশি শুনবো। আর আমাকে তো আপনারা আলহামদুলিল্লাহ পান, ভাইকে তো সবসময় পাওয়া যায় না, এই জন্য ভাইয়ের কথাটা আমরা বেশি শুনবো। আমি 5-7 মিনিট 10 মিনিট কথা বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যে মাইকটা আমার সামনে, এই মাইকটা কেউ না কেউ তৈরি করেছে, তাই না? কিন্তু মাইকটা যিনি তৈরি করেছেন, তিনি কি এটাকে এমনি এমনি তৈরি করেছেন? কারণ ছাড়া? খেলনার বসায় তৈরি করেছেন? না। এই যে চেয়ারটা বসা, এই চেয়ারটা যিনি তৈরি করেছেন, এটা কি এমনি এমনি তৈরি হয়েছে? না। এই যে আমাদের একটা কাগজ, একটা লিফলেট, এই মাহফিলের লিফটটা কি কারণ ছাড়া ছাপানো হয়েছে? কেন ছাপাইছে এটা?
কারণ এটা মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য, তাই না? আপনার মাথায় একটা টুপি আছে, কারণ ছাড়া পড়ছেন? কারণটা কি? রাসূলের সুন্নাত। এই যে প্যান্ডেল, এটা কি কারণ ছাড়া বানাইছে? না। কেন? এখানে আপনি বসবেন যাতে শান্তিতে থাকতে পারেন, এই জন্য বানাইছেন। তার মানে হলো প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কারণে তৈরি হয়েছে, কারণ ছাড়া কোনো জিনিস তৈরি হয়নি। তাহলে এবার বলেন তো, আপনি আমি, আপনাকে আমাকে তৈরি করলেন কে? আস্তে বলেন কেন? তৈরি করলেন কে? আচ্ছা, সেই আল্লাহ আপনাকে আমাকে কারণ ছাড়া তৈরি করছেন, নিশ্চয়ই কারণ আছে। তাহলে আল্লাহও একটা কারণে তৈরি করছেন। মুসিবত হলে এই কারণটা আমরা খুঁজি না। আমরা মনে করি যে আসলাম দুনিয়াতে, জন্মগ্রহণ করলাম, পড়ালেখা করব, একদিন বড় ব্যবসায়ী হয়ে যাব, চাকরিজীবী হয়ে যাব, বিয়ে শাদী করবো, সংসার হবে, একদিন হজ করতে যাব, হাজরে আসওয়াদে গিয়ে একটা কালো পাথর যেটা চুমা দেব, দিলে তো জীবনে সব গুনাহ মাফ। ওই মাফ হয়ে আমি সুবিশাপ হয়ে দেশে ফিরবো, এরপর একদিন শীতে শুয়ে পড়বো, বয়স বাড়বে, কবরে চলে যাব, ছেলে মেয়েরা এসে কবরে শুয়ে দেবে, ব্যাস আমি জান্নাত। এটাই তো আমরা মনে করি, কিন্তু এইভাবে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে সবার আগে জানতে হবে যে জান্নাতে যেতে হলে আল্লাহ আমাকে কেন পাঠাইলেন এই দুনিয়াতে। এই দুনিয়াতে আল্লাহ আমাকে কেন পাঠালেন, এটা কি আল্লাহ গোপন রাখছেন? বলে দিছেন। কি বলছেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধু শুধু আমার ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য। খেয়াল করছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং কেন করেছেন এটা আর গোপন রাখেন না, তিনি খোলাসা করে দিয়েছেন যে আমার ইবাদত করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। তাহলে এখন ইবাদত কি? ইবাদত কি? ইবাদত আমরা সবাই করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজে যাই, যাকাত দেই, মাঝে মাঝে দান সদকা করি, মসজিদ মাদ্রাসায় দান করি, তাই না? মৃত মানুষ মারা গেলে তার দেখতে যাই, জানাজা পড়ি, সুযোগ থাকলে হজে যাই। এরপর তো আর কি ভালো ভালো কাজ টুকটাক যা আছে তা করার চেষ্টা করি। তো ইবাদত তো আলহামদুলিল্লাহ কমপ্লিট নাকি? ইবাদত কমপ্লিট হয় না এটাতে? না, হয়নি। কারণ আপনি আমি ইবাদত, এটা হলো ইসলামের একটা অংশ। নামাজ একটা অংশ, রোজা একটা অংশ, হজ একটা অংশ, যাকাত একটা অংশ, কিন্তু পূর্ণাঙ্গ না। এটা আমাদের ইসলামের পূর্ণাঙ্গ অংশ না। জীবনের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর বিধান অনুযায়ী যদি চালাতে পারি এবং তাহলে সেটা হলো পূর্ণাঙ্গ ইবাদত। যেমন ধরেন, এখন তো দাখিল পরীক্ষা চলতেছে, দাখিল এসএসসি পরীক্ষা। সাবজেক্ট কয়টা? 10টা, 14টা। 14টা কি ওই যে অপশনাল আছে, ওই সব মিলে মূল হলো 10টা। 10টাই ধরি, সবাই যেহেতু 10টা যাবে, 10টা। এখন এই 10টা সাবজেক্টের মধ্যে আমি এসএসসি পরীক্ষার্থী বা দাখিল পরীক্ষার্থী, আমি পরীক্ষা কেন্দ্রে গিয়ে আমি 4টা পরীক্ষা খুব ভালোভাবে দিলাম। দেওয়ার পর চিন্তা করলাম এই 4টাতে তো আমি ভালোই দিই, সেটা তো আমার মার্ক আসবে 90-95 উপরে, বাকি 6টা আমার না দিলেও চলে। আর যদি দেইও কোনো রকম একটু ঘুরে ঘুরে স্যারের আমার চেহারা দেখায় আসলাম, আমি বাকি 6টা পরীক্ষা ওইভাবে অংশগ্রহণই করলাম না। 4টা পরীক্ষায় আমি খুব ভালো মুহূর্ত দিলাম, পরীক্ষার রেজাল্ট বেরোলো, আপনি 4টাতেই 99 করে পাইলেন। আশা করছিলেন 95, পাইছেন 99, কিন্তু বাকি 6টা ফেল। আপনি কি পরীক্ষা পাস করছেন? কি করছেন? ফেল। একইভাবে নামাজ আপনার একটা অংশ, যাকাত আপনার একটা অংশ, হজ আপনার একটা অংশ, কিন্তু জীবনের এই অংশটুকু আপনি পালন করলেন, জীবনের বাকি অংশ আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন, ইসলাম বিরোধী শক্তির সঙ্গে হাত মিলালেন, আপনার সকল অর্থ ব্যয় করলেন ইসলাম বিরোধীদের সাথে, ওঠা বসা হলো ইসলাম বিরোধীর সাথে, সুদের ব্যবসা করলেন, অশ্লীলতার সঙ্গে থাকলেন, সিনেমার ব্যবসা করলেন, আপনি জান্নাত আশা করেন? তাহলে ওই এসএসসি আর দাখিল পরীক্ষার মতো হবে। 4টায় পাস করছেন, 6টায় ফেল, পুরোটাই ফেল। ভাই বুঝতে পারছি? তাহলে ইসলামকে খণ্ডিত করার, ইসলামকে 2টা ভাগে ভাগ করার কোনো সুযোগ নাই। তাহলে আমার জীবনের, আমার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে পরবর্তী ঘুম পর্যন্ত, আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি মুহূর্ত যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী চালাতে পারি তবে আল্লাহ খুশি হবেন, আর ওটাই হলো ইবাদত। এখন প্রশ্ন করতে পারে, ভাই আমি নামাজ পড়ি ইবাদত বুঝলাম, তার মানে কি আমি সারাদিন নামাজ পড়বো?
আমি রোজা রাখি ইবাদত বুঝলাম, তার মানে কি আমি 12 মাসই রোজা রাখবো? হজ করা তো বুঝলাম ইবাদত, তাহলে কি আমি বছরে 12 মাসই হজ করতে থাকবো? না, তার দরকার নেই। আপনি কখন নামাজ পড়বেন, কখন রোজা রাখবেন, তা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। তাহলে বাকি সময়ের ইবাদত কি? বাকি সময় যেমন এখানে আপনি আসেন বাজারের ব্যবসায়ী, আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে আপনার দোকানে গেছেন, আপনি খাদ্যে ভেজাল মিশাইন না, ওজনে কম দিয়েন না, 5 টাকার মাল 50 টাকা বেচেন না। কেন বেচবেন না? মনে আপনার ভয় যে আল্লাহ তো দেখতেছেন। এই ভয় ধারণ করে যদি আপনি খাদ্যে ভেজাল না দেন, ওজনে কম না দেন, আপনি কোনো অসত্য কথা না বলেন, দ্রব্যমূল্যের অধিক দাম নির্ধারণ না করে বেচেন, আপনার এই প্রত্যেকটা এই দোকানে যতক্ষণ সময় আপনি ব্যয় করছেন পুরোটা সময় আপনার জন্য ভালো। শুধু তাই না, আমরা যারা বাজার করতে আসি, আমার এই ইনকামটা যদি হালাল হয়, আর এই হালাল ইনকাম দিয়ে আমি যা কিছু কিনে নিয়ে আমার ঘরের সন্তানকে, স্ত্রীকে, মা বাবার খেদমত আমি যা কিছু খাওয়াবো, সবটা আমার ইবাদত। এমনকি আপনার স্ত্রীর দিকে আপনি হাসি মুখে যে তাকাবেন, ওটাও ইবাদত। কেন? কারণ আমার আল্লাহ রসুল বলেছেন স্ত্রীর দিকে হাসি মুখে ব্যবহার করতে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে। আমি ওই অনুভূতি নিয়ে যদি করি, ওটা আমার ইবাদত। বুঝতে পারছি? তার মানে হলো, যদি আমার জীবনের এই প্রত্যেকটি মুহূর্তকে আমি আল্লাহর ভয়ে রেখে পালন করি, সময় পার করি, তাহলে প্রত্যেকটা মুহূর্ত যেমন ইবাদত এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ফিরে আরেকটু কথা বলি, আমরা জানি যে এই যে মাহফিল হয়, মাহফিলে আলেম ওলামা সম্মানিত আসেন, তারা আমাদেরকে নানা সময় বলেন যে ভাই রাসূলুল্লাহর জীবনী শোনান, এরপরে বলেন আপনারা কি চান বাংলাদেশে ইসলামের সমাজ ব্যবস্থা কায়েম হোক? আপনারা, আমরা সবাই বলি হ্যাঁ চাই, বলি না? বলেন কি না? বলেন। কিন্তু সমাজ ব্যবস্থা ইসলামের চান, কিন্তু সমাজ ব্যবস্থা ইসলাম করার জন্য কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? কোন ব্যবস্থা নিয়েছেন? এটা কি এমনি এমনি আসবে? এমনি এমনি সমাজ ব্যবস্থা তৈরি হবে? ইসলাম এমনি এমনি চেয়ারে গিয়ে বসবে? সুযোগ তো নাই। উদাহরণ দেই, 2001 বা 2 সালে বাংলাদেশ থেকে পলিথিন নিষিদ্ধ হয়ে গেছিল। নিষিদ্ধ হয়েছিল না? মনে আছে আপনাদের? না মনে নেই? মনে আছে। 2001 বা 2 সালে বাংলাদেশ থেকে পলিথিন নিষিদ্ধ হয়ে গেছিল। পলিথিন নিষিদ্ধ করার জন্য তৎকালীন যে সরকার ছিল, সেই সরকার বাংলাদেশে তখন 6টা বিভাগ ছিল। এই 6 বিভাগে 6টা তাফসির মাহফিলের আয়োজন করছিল। বাংলাদেশের যত বড় বড় আলেম আছে, সব আলেমদেরকে ওই তাফসির মাহফিলে নিয়ে আসছিলেন। আলেমরা এসে পলিথিন খারাপ এই কথা বলে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য রাখছেন। এরপরে মাহফিল শেষে ফু দিয়ে দিয়েছেন। ফু যত জায়গায় পৌঁছে গেছে, পলিথিন বন্ধ হয়ে গেছে। এইভাবেই তো পলিথিন বন্ধ হয়েছিল, ঠিক না? এভাবে বন্ধ হয়নি? ফু দিয়ে বন্ধ হয়নি, তাহলে কি দিয়ে বন্ধ হয়েছে? আইনের মাধ্যমে। এই তো আপনারা সব বোঝেন, আমরা যারা কথা বলি ফাও, সময় নষ্ট, কিন্তু আপনারা সবই বোঝেন। এই পলিথিন বন্ধ হয়েছিল আইনের মাধ্যমে। এই আইনটা কিভাবে হয়েছিল? জাতীয় সংসদে কোনো একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, পলিথিন বাংলাদেশের পরিবেশের জন্য এই খারাপ, দূষণের করে এই খারাপ। পলিথিন মানুষের শরীরের জন্য এই ক্ষতির কারণ, সুতরাং এই পলিথিন নিষিদ্ধ করা হোক। সংসদে একজন সংসদ সদস্য আইন উত্থাপন, একটা বিল উত্থাপন করলেন। জাতীয় সংসদে সেটা নিয়ে আলোচনা হলো, সকল সদস্য একমত হলো। তারপর ওই মুহূর্ত থেকে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধের আইন চালু হয়ে গেল, পলিথিন বন্ধ হয়ে গেল। তাহলে এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, এই সমাজে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান, এই জমিনটা কার? আল্লাহর। এটা বিশ্বাস করি? তাহলে আল্লাহর আইন মানার ক্ষেত্রে বিশ্বাস করি না কেন? আল্লাহর আইনের কথা সমাজে প্রতিষ্ঠা করতে গেলেই এক পক্ষ বলে, ওই যে দেখেন ভাই এতক্ষণ তো ভালো কথা বলছেন, খামোখা ধর্মের মধ্যে আপনার রাজনীতি টানেন কেন? বলে না যে আপনারা ধর্ম নিয়ে একটা ব্যবসা করেন। আরে ভাই, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। যে রাজনীতি আমার রাসূল করেছেন, যে রাজনীতির মাধ্যমে আমার রাসূল মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, আমরা সেই রাজনীতি করি। যে রাজনীতি করার জন্য আমার আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, আমরা সেই রাজনীতি করি। তাহলে ইসলাম যদি আপনি কায়েম করতে চান, তাহলে যুদ্ধ করে, মারামারি করে, তাফসির মাহফিল করে ইসলাম কায়েম করতে পারবেন? তাহলে কি করতে হবে?
আইন পাশ করতে হবে। আর আইন যদি পাশ করতে চান তাহলে ইসলাম সমাজ ব্যবস্থায় কায়েম হোক, ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় কায়েম হোক, এমন যারা চায় এই সমস্ত লোকদেরকে আপনাকে পার্লামেন্টে পাঠাইতে হবে। আর যদি না পাঠান তাহলে কি হবে জানেন? হবে এরকম, ওই যে পত্রিকায় দেখলাম এক মন্ত্রী ধরা পড়ছে, মানে পলায় গেছে, আছে বিদেশে কোথায় আল্লাহ জানে, ধরা পড়ছে তার দুর্নীতি। পত্রিকায় দেখলাম তার লন্ডনে কিছু বাড়ি পাওয়া গেছে তার, সে মন্ত্রীরা ভূমিমন্ত্রী ছিল, নাম ছিল সাইফুজ্জামান, চট্টগ্রাম বাড়ি। তার লন্ডনে কিছু বাড়ি ধরা পড়ছে যেটা দুর্নীতি করে বানাইছে। কয়টা বাড়ি জানেন? 360টা মাত্র। একটা মন্ত্রীর 360টা বাড়ি শুধু লন্ডনে। তাহলে ওই মন্ত্রীর যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বুঝে নেন এবার কয় হাজার। তাহলে যদি আপনি নেতা নির্বাচনের ক্ষেত্রে ভুল করেন আর এই ধরনের নেতাদেরকে যদি পার্লামেন্টে বারবার পাঠান, তাহলে ওই রকম 360টা বাড়ি বাকিদের ওখানে হবে। আমি বুঝতে পারছি? প্রিয় ভাইরা, আসেন আমরা সমাজে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করি। কোন দল রাষ্ট্র ক্ষমতা গেল আমাদের দেখার দরকার নেই। আমরা বাংলাদেশে ইসলাম চাই। চান আপনারা? কারা কারা চান? আল্লাহ হাতগুলোকে কবুল করেন। প্রিয় ভাইরা, আমরা অনেক কিছু দেখেছি। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের মনে একটা প্রত্যাশা, একটা স্বপ্ন তৈরি হয়েছে যে এই বাংলাদেশ আর শোষণ বৈষম্যের দিকে যাবে না, এই বাংলাদেশ আর দুর্নীতি, ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজির মধ্যে যাবে না। এই ধরনের একটা স্বপ্ন মানুষের মধ্যে এসেছে না ভাই? তাহলে এইবারও যদি আমরা এই সুযোগটুকুন কাজে না লাগাই, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ যে নেয়ামত, যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, এটার সঠিক ব্যবহার যদি আমরা না করি, কিয়ামতের দিন আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। আসেন আমরা সুযোগটাকে কাজে লাগাই। সর্বশেষ কথা বলব, প্রিয় ভাইরা, আপনারা এখানে আসছেন, আলহামদুলিল্লাহ, আপনারা নামাজও পড়ছেন মসজিদে, এখানে নিজেরাও দিনের আলোচনা শুনছেন, কিন্তু আপনারা আমার পরিবারের খবরটা কি? আমার ছেলেটা কি নামাজ পড়ে? যার বয়স 18-20, ও কি নামাজ পড়ে? ওর বন্ধু বান্ধব কারা? ও কাদের সঙ্গে চলে? আমার মেয়েটা, সে কি পর্দা করে? আমার স্ত্রী নামাজ পড়ে? আমার বাবা নামাজ কি পড়ে? আমার ভাই সুদের ব্যবসা করে না আল্লাহকে ভয়কে হালাল ব্যবসা করে? এই খোঁজ কি আমি নিয়েছি? নেইনি। তাহলে কি হলো দেখেন, ওই যে ইসলামকে ভাগ করেছি, এটা কিন্তু ভাগ হয়ে গেল। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, তাম বিশ্ববাসীকে বলতে পারতেন, কিন্তু তা না বলে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, তোমরা যারা ঈমান এনেছো তারা কি করো? কু আনফুসাকুম, নিজে বাঁচো। কু আনফুসাকুম, নিজে বাঁচো। ও আহলিকুম নারা, আর তোমার আহল এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বললেন এটা? আল্লাহ। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এখন আপনি তো নামাজ পড়লেন, আপনি তো এই কোরআনের তাফসীর মাহফিলে আসলেন, শুনলেন, আপনার ছেলেটা তো নামাজ পড়লো না, আপনার নামাজের মূল্য আছে আল্লাহর কাছে? আপনি হালাল ব্যবসা করছেন, আপনার জানা মতে আপনার ভাই সুদের ব্যবসা করছেন, আপনি বাধা দিচ্ছেন না। আপনার ভাই মাদকের ব্যবসা করে, আপনি বাধা দিচ্ছেন না, আপনি কিছু বলছেন না। আপনার সন্তান অসৎ স্বর্গে সর্বনাশ হয়ে যাচ্ছে, বাজে ছেলেদের সঙ্গে চলছে, আপনি জানেন, আপনি কিছু বলছেন না। আপনার নামাজ রোজার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তাহলে আল্লাহ তাআলা শুধু আমাকে নিজেকে বাঁচতে বলেন নাই, আমাকে বাঁচার সাথে সাথে আল্লাহ তাকে বলছেন, ও আহলিকুম নারা, তোমার আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সে বাঁচানোর চেষ্টা আমরা যেন আজকে শপথ গ্রহণ করি যে আমি নিজে বাঁচবো আর আমার পরিবারজনকে বাঁচানোর জন্য আমি যা করা প্রয়োজন আমি তা করব। তা যদি করতে পারি তাহলে সত্যিকার অর্থে আমরা মুমিন হব। আল্লাহর নির্দেশনা মেনে চলার অনুভূতি, ভয় আমার ভিতরে জাগ্রত হবে, এবং যে সমাজ ব্যবস্থা কায়েমের কথা আলেম ওলামারা বারবার বলেন, বছরের পর বছর বলেন, সেই সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আপনার মনে জাগ্রত হবে, আপনার দিল বলবে যে না, এবার আসি।
এবার আমরা ইসলামের পথে ফিরে আসি, এবার অন্তত আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে কি হয়নি আমি জানি না, কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েমের চেষ্টার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমি সাথে ছিলাম। আমরা পারবো? এইবার পারবো? দেখতে দেবে চাই কারা কারা পারবো। আল্লাহ তাআলা এই হাতগুলিকে কবুল করেন, হাতগুলিকে আল্লাহ কবুল। আল্লাহ তাআলা আমি এতক্ষণ যা বললাম তার সবার আগে আল্লাহ আমাকে আমল করার, মানার তৌফিক দান করেন। আর আপনারা যারা শুনলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক বুঝের মাধ্যমে তা পালন করার তৌফিক দান করেন। যদি ভুল কিছু বলে থাকি, আল্লাহ যেন দয়া করে আপনাদের জেহেন থেকে তা সাফ করে দেন। আর আপনাদের জন্য অনেক দোয়া, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, নেক হায়াতে রাখেন, ইমানের সাথে রাখেন। এ বাজার ব্যবসায়ীদের আলহামদুলিল্লাহ অনেক বড় বাজার ছিল এক সময়, এখন এটা ছোট হতে হতে একটা পর্যায়ে চলে এসছে। এটা রাস্তাটাও এত ছোট যে এখানে যে আপনারা বড় গাড়ি ঢুকাবেন, বড় কিছু করবেন, একটা অটো ঢুকলে মানুষের যাতায়াতের আর কোনো সুযোগ থাকে না, এরকম একটা বাজার। তারপরেও এই বাজারের সকল ব্যবসায়ীর জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকল বাজারের ব্যবসায়ীদের তাদের ব্যবসায় বারাকা দান করেন, তাদের হালাল রুজি ইনকামের ব্যবস্থা করে দেন, এবং এই পাড়েহাটের সকল মানুষ যারা আছে আল্লাহ দিনের পথে সবাইকে আসার তৌফিক দান করেন। এই মাটিতে যারা শুয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে আজকের এই মাহফিলের উসিলায় দয়া করে যেন মাফ করে দেন। আর আমাদের সকলের উস্তাদ, আমাদের সকলের প্রিয় মৌলানা আলী আকবর সাহেব, তিনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, তার মাধ্যমে এই পাড়াটা আরও অনেক বেশি দিনের খেদমত করার তৌফিক আল্লাহ তাকে দান করেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত ছিলাম, আমি কিছু করতে পেরেছি কিনা জানি না, কারণ তখন তো ছিল সেই খুনি হাসিনার আমল, আমার ভাইও সেই একই যন্ত্রণা ভোগ করেছেন। তো আমি কিছু করতে পেরেছি কিনা জানি না, তবে কোরআনের মাহফিলে মসজিদের সামনে বসে হাজারো জনতাকে সাক্ষী নিয়ে বলতে পারি, আলহামদুলিল্লাহ, 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 একটি টাকার দুর্নীতি করি নেই, আলহামদুলিল্লাহ করি নেই। এই যে আমার বাবা 10 বছর এমপি ছিলেন, আপনারাই বলতেন যে একটি টাকার দুর্নীতি তার দ্বারা হয়নি, ঠিক না? আলহামদুলিল্লাহ, তার পবিত্র রক্ত আমার শরীরে। আমি 5 বছর আপনাদের সেবক হিসেবে ছিলাম। আগামী একটা নির্বাচন আসবে, আল্লাহ যদি দয়া করেন, আপনারা যদি আমাকে আবার আপনাদের খাদেম হিসেবে কাজ করার তৌফিক দেন, কিছু করতে পারি আর না পারি, এতটুকুন বিশ্বাস রাখবেন, আল্লামা সাঈদীর রক্ত জনগণের সাথে বেঈমানি করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। এই এলাকার উন্নয়নে আল্লামা সাঈদীর যত স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলি এখনো অপূরণীয় রয়ে গেছে, যদি তিনি 2008-এ অথবা তিনি যদি গ্রেপ্তার না হতেন, তিনি যদি নির্বাচনে আবার আসতে পারতেন, এই এলাকাকে তিনি সোনা দিয়ে সাজিয়ে ফেলতেন ইনশাআল্লাহ তাআলা। আল্লামা সাঈদীর যে স্বপ্নগুলি আছে অপূরণীয়, সেই অপূরণীয় স্বপ্নগুলি পূরণ করার চেষ্টা আমি করবো ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে যাই, এই বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গে আমি আলাদা করে বসবো ইনশাআল্লাহ। এই বাজারের উন্নয়নে যতটুকু যা করা যায়, যা আমার পক্ষে সম্ভব, এই বর্তমান অবস্থায় আমি সব কিছু এই বাজারের উন্নয়নে, এলাকাবাসীর কল্যাণে করব ইনশাআল্লাহ। এই কথা দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার কথাগুলি পালন করার তৌফিক দান করেন। আর আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ, আমার ভাই সুন্দর আলোচনা করে আপনারা শুনবেন, খুশি হবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে সাহায্য দান করুন। আসল কথা বলি, এরকম এক ব্যক্তি যদি সংসদে যায়, ইসলামী শাসন, এরকম ব্যক্তি যদি সংসদে যায়,